গোড়া একটু সমস্যা ছিল, ঠিক আছে। আর এই সারগুলো আগেই করবেন, এই যে এরকম করে না, আসেন এদিকে আসেন, এই যে সারগুলা সারলা মাটিগুলো একত্রিত 3 জায়গায় করবেন, করে শুরু অবস্থা থাকবো। আর এটা আপনার হয়তো এই যে গোড়ার ইয়ের কারণে এরকম হয়েছে, হয়তো পছন্দ আপনার বুঝতে পারেন নাই। আর এটার জন্য এরকম তো প্রায় গাছগুলাই, তাই না? এই যে উপরে কিন্তু এই যে মাকড়ও আছে, ঠিক আছে। মাকড়ের কারণে যে গাছের যে কোকড়াটা, এটা মাকড়ের কারণে। আর এটা মূলত সমস্যা হচ্ছে গোড়ায়, তাই না? এই গোড়ার জন্য আপনি ই করবেন, গোড়ায় রিবাস নামের একটা প্রোডাক্ট আছে, রিবাস, ঠিক আছে। এই রিবাসটা আর হচ্ছে সাথে আপনার কেলিবার কার্বনডাজিম যেটা, ঠিক আছে। রিবাস কেলিবার মানে কার্বনডাজিম গ্রুপের যেটা, ঠিক আছে। আর সাথে ক্রুজার দিয়েছিলেন কি এর আগে? ক্রুজার দেন নাই না? তাহলে আপনার একসঙ্গে 3টা প্রোডাক্ট দিতে হবে। 3টা প্রোডাক্ট আপনি একত্রিত করবেন, করে সেটা গোড়ায় কীভাবে দেবেন, স্প্রে কোন সিস্টেমে দেবেন এটা আমি বলে দিই। এই দেখেন, এখান থেকে আপনার মনে করেন যে এই যে গাছের গোড়া না, এখান থেকে শুরু করবেন। এই যে এখানে কিন্তু এই যে কিছু পচনের অপশন আছে, দেখছেন পচনের অপশন আছে। এবং এই যে ভিজা গোবরগুলো সরাই দিয়া আপনার রিভার্স দিবেন আপনার 20 মিলি, ঠিক আছে। দিয়া সেটা কেলিবার যেটা, এটা 30 গ্রাম বা 33 গ্রাম ট্যাঙ্কিতে দিয়া সেটা। তারপরে সাথে ক্রুজার যেটা, এটা আপনি শিকড়েরও কাজ করবে, শিকড়ের মাথাটা পরিষ্কার করে দিবে এবং পচনেরও কাজ করে। নিচে যদি কোনো পোকা থাকে দানা বিষ হিসাবেও কাজ করবে। তো এখন হইতেছে আপনার এখানে রিভার্স, কেলিবার, কার্বনডাজিম যেটা, ঠিক আছে, আর ক্রুজার, এই 3টা একত্রিত করে। ক্রুজার আপনার 20 গ্রামের প্যাকেট, তো আপনি অর্ধেক দিবেন, মানে 1 প্যাকেট দিয়ে 2 ট্যাঙ্কি করবেন। আর কার্বনডাজিম যেটা কেলিবার, হ্যাঁ, এটা দিবেন আপনার হচ্ছে 33 গ্রাম বা 30 গ্রাম দিয়ে সেটা। তারপরে আপনার ভালো করে এইখান থেকে ভিজাই দিবেন, এখান থেকে ভিজে দেবেন মাটির চুইয়া যে পর্যন্ত যায়, সমস্যা নাই। এটা গাছের শিকড়ে যাক, ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আপনি এখন একবার দিবেন, ঠিক আছে। আরেকবার দিবেন আপনার হলো 3-4 দিন পরে। আর উপরে পাতাতে তো উপরেও সমস্যা আছে, ঠিক আছে, শুধু নিচে না, উপরেও। এই উপরে দিবেন আপনার একতারা দিবেন আপনার 1.5টা দিলে ভালো হয়, মানে 1.5 প্যাকেট এক ট্যাঙ্কিতে। আর হচ্ছে আপনার ভার্টিম্যাক 20 মিলি, ভার্টিম্যাক যেটা 20 মিলি দিবেন। আর হচ্ছে যে রিডোমিল গোল্ড যেটা, এটা 33 গ্রাম দিয়া উপরে ভিজে দিবেন। এখন গোড়ায় যেদিন দিবেন সেদিন দেওয়ার দরকার নেই, পরের দিন বিকালে উপরে দিয়ে দিবেন, উপরে দিয়ে স্প্রে করে দিবেন। আর উপরে স্প্রের সময় নিচ দিক থেকে এরকম করে ধরবেন, নিচ দিক থেকে এরকম করে ধরবেন, তাহলে নিচে যে মাকড়টা থাকে এটা সব ক্লিয়ার হয়ে যাবে। আর নিচে যে গোড়া, এটা আপনার ওই যে 3টা প্রোডাক্ট দিয়ে এখান থেকে দিয়ে দিবেন, এখান থেকে ধরবেন, ঠিক আছে। এখান থেকে ধরবেন, 4 পাশ দিয়ে ভিজে 2টা 3টা তেল দেন, ঠিক হয়ে যাবে।